ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বনি ইসরাইলের ভিতরে চাচার ভাতিজার মাঝে হত্যাচক্র একটি ঘটনা ঘটে গেল। প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান। বনি ইসরাইলের ভিতরে চাচা আর ভাতিজা। চাচা অনেক সুন্দরী একটা মেয়ে, ভাতিজা সেই চাচাতো বোনের প্রেমে পড়েছে। প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান। এইবার ভাতিজা একাধিকবার চাচার কাছে প্রস্তাব দিল, চাচা আমি আপনার কন্যা আপনার মেয়েকে বিবাহ করতে চাই। কিন্তু চাচা রাজি না। চাচার একটা মাত্র মেয়ে, আর কোনো মেয়ে নাই। কিন্তু ভাতিজা হলো বখাটি। কোন বখাটির কাছে কারো পবিত্র আমানতদার মেয়ে দিতে চায় না। জোরে কোন ঠিক না? এইবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তোমাকে আমার মেয়ের বিবাহ দেব না। এইবার তার দিলের ভিতরে প্রতিশোধের আগুন, যে কোনো মূল্যে আমি আমার সুন্দরী চাচাতো বোনকে বিবাহ করব। এমনি ভাবে বিভিন্ন তদবির খুঁজতে, কিন্তু কোনো তদবিরেই কাম হয় না। একদিন ইবলিস আসিয়া বলে, তুমি কি করছো? বুঝছি তোমার মনের আশা পূরণ হচ্ছে না, চাচাতো বোনকে বিবাহ করতে পারছো না। এবার ডানে দেখে চেয়ে দেখেন একজন মুরব্বী তাকিয়ে আছেন, তার সাথে আলাপ আলোচনা করছেন। সেটা ছিল ইবলিস, শয়তান। ডাক দিয়ে বলেন, এভাবে তোমার মনের আশা পুরা হবে না। কেমনে মনের আশা পুরা হবে? বলে, তোমার চাচা আরো লম্বা হায়াত পাবে, চাচা এখন মরবে না। তোমার চাচাকে মেরে ফেললেই তুমি এই সমস্যার সমাধান হবে। তুমি তোমার চাচাকে হত্যা করো, মেরে ফেলো। কেমনে মারবো? ওই পাশের বাড়ি, পাশের গ্রামে সরকার টান দিচ্ছে, টান। তুমি তোমার চাচাকে যে বলবা, চাচাজি ওই যে রাষ্ট্রীয়ভাবে টান দিচ্ছে, সহযোগিতা করছেন। আমি তো চাচা গরিব মানুষ, আপনি ধনী মানুষ, আমার তো বাবা নাই, আপনি আমাকে একটু সাপোর্ট দিবেন। আপনি যদি সাপোর্ট দেন তাহলে আপনার সাপোর্টে আমাকে কিছু টান দিবে, আমি একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমাকে একটু সুযোগ দেন। এইবার এমন ভাবে ফুসকানো, ভাতিজার উপকারে চাচা রাজি হয়ে গেল। রাতের অন্ধকারে চাচা ভাতিজা যাচ্ছে, চাচা সামনে সামনে যাচ্ছে, ভাতিজা পিছনে পিছনে যাচ্ছে। এক গ্রাম দুই গ্রাম অতিবাহিত হওয়ার পর ভাতিজা পিছন থেকে চাচা গায়ের মাঝে ছুরি দিয়ে আঘাত করে, এপাশ থেকে পিছন থেকে আঘাত করে বুক দিয়ে বের করে দিয়েছেন। তারপরে এর পাথারি ছুরির আঘাতে চাচাকে হত্যা করে জমিনের মধ্যে ফালাইয়া দিয়ে আবার ভাতিজা বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা চলে আসলো খবর নেওয়ার জন্য। এবার দেখো ওই যে চাচাকে মেরে ময়দানে একবারই সামনে ফেলে রেখেছেন, ওই এলাকার মানুষ এসে জড়ো হয়ে গেছে। এইবার এই খুনি নিজে এই জায়গায় অভিনয় সাজে, অভিনয় শুরু করলো। আমার চাচাকে কে খুন করেছেন? আমার চাচাকে কে খুন করেছেন? তখনকার আইন ছিল যে এলাকায় মৃত মানুষ পাবে, ওই এলাকার মানুষের কাছে রক্তপণ দাবি করা যেত। এইবার তারা বলতেছেন, আপনারা এই সমাজের মানুষই আমার চাচাকে হত্যা করেছেন। আসলে কিন্তু বন্ড ভাতিজাই কিন্তু চাচাকে হত্যা করেছে। জোরে কোন ঠিক কিনা? এইবার বলে, আপনারা আমার চাচাকে হত্যা করেছেন। এবার বলে, কসম খোদার, আমরা বনি ইসরাইলি কোমরা এই লোকের চিনিও না, তার সাথে আমাদের কোনো দেনা পানাও নাই, তার সাথে আমাদের উঠা বসাও নাই। সুতরাং আল্লাহর কসম খেয়ে বললাম, আমরা তাকে হত্যা করি নাই, আমরা তাকে মারি নাই। বলে, না না, আপনাদের এলাকায় পাওয়া গেছে, আপনাদের মহল্লায় পাওয়া গেছে, আপনারাই হত্যা করেছেন, আপনাদেরকেই এই রক্তপণ দিতে হবে, এই রক্তপণ দিতে হবে। এইবার তারা বলে, কসম খোদা, আমরা এই ব্যক্তিকে ভালো করে চিনিও না, জানিও না, তার সাথে আমাদের কোনো লেনদেন, কোনো উঠা বসাও নাই, কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া একজন আরেকজনকে কমই খুন করে। জোরে কোন ঠিক কিনা? এইবার বিশাল বড় গ্রুপ তৈরি হলো। এইবার দেখেন বিশাল বড় দুই গোত্র ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। একজন জ্ঞানী মানুষ ছিল, তিনি বলেন, দাঁড়াও দাঁড়াও,
কি হয়েছে এই ঘটনা, আমরা খুন করি নাই, তিনি নাকি এই মৃত লাশের ভাতিজা, আমাদের কাছে এখন মুক্তি পৌঁছাচ্ছে, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। আল্লাহর কসম, যেহেতু ঘটনা কেউ জানে না, এই জন্য আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা এই মানুষটাকে খুন করি নাই। পুরা বনি ইসরাইলের ওই কম বলছে, আর এই ব্যক্তি চেঁচায়া বলে আপনারা এই খুন করেছেন, তার মুক্তিপণ দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান। ওই জায়গার ভিতরে একজন জ্ঞানী ছিল, তিনি ডাক দিয়ে বলেন সমস্যার সমাধানের জন্য চলো 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 চলো, আমরা আল্লাহর পয়গম্বর হযরত মুসা পয়গম্বরের কাছে আমরা যাই, তিনি আমাদের পারবে সমাধান দেওয়ার জন্য। না হলে এই জায়গায় আমরা মারামারি, কাটাকাটি, হত্যার আরো বাজার বসাইতে পারবো, হত্যাকাণ্ডে আরো একাধিক জড়িত হতে পারবো, কিন্তু আমরা কেউ ফয়সালা দিতে পারবো না। চলো চলো, আমরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। এইবার বাদী বিবাদী উভয়জন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোনো পক্ষের কথা অবজারভেশন করলেন, শুনলেন। আল্লাহু আকবার শোনার পর যেন মগ্ন হয়ে বসে আছেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। আসল ঘটনা আল্লাহ ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিল। আল্লাহু আকবার। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً الله أكبر وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিয় গোত্রকে বললেন, তার কওমদেরকে বললেন, শুনো শুনো, তোমরা এই ঘটনা জানার জন্য একটা গাবী জবাই দাও, একটা গাবী জবাই দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইলকে বলেছে, তোমরা আল্লাহর রাস্তায় একটা গাবী জবাই করো, তার খুনি পেয়ে যাইবা। এইবার বনি ইসরাইল বলে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন নি? বলে নাউযুবিল্লাহ, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। এইবার বনি ইসরাইলের কওমরা বলছে, ও পয়গম্বর মুসা, মানুষ মারা গেছে, এটা নিয়ে সমস্যা, আপনি কোন গাবী জবাই দেওয়ার জন্য আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং মূর্খদের হাত থেকে বাঁচতে চাচ্ছি, কারণ মূর্খদের সাথে তর্ক করা কোনো লাভ নাই। আমি আমার আল্লাহর সাথে ফয়সালা হয়েছে, এই পন্থায় তোমরা মুক্তি পাইবে, না হলে আমার কাছ থেকে চলে যাও। এবার কারণ বনি ইসরাইল একটু টেরা ছিল, যেরকম ঠিক কিনা? আল্লাহ কইছে তোমরা একটা গাবী জবাই করো, একটা গাবী জবাই করলে হয়ে যায়। এবার বলে গাবীটা কতটুকু হবে, কিরকম সাইজের হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
অনেক বৃদ্ধ না, আবার একদম কচিও না, মাঝামাঝি। আবার তারা প্রশ্ন করলো, কয় গাভীটার রং কিরকম হইব, কালা না সাদা? কালা না সাদা? তারা যত প্রশ্ন করছেন তত যারা বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন। আল্লাহ কইছে একটা যুবক করে দিলে হইব। আবার যখন তারা বলেন কালা না সাদা, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তারা নীল বর্ণের গাভী জবাই করবে। কোন বর্ণের? নীল বর্ণের গাভী জবাই করবে। ও প্রিয় বন্ধু, এবার বলে দিছেন যাও যাও তোমরা এরকম তালাশ করে ওই গাভীকে যখন জবাই করে দিবা, আর ওই গাভী এক টুকরা গোশত যখন এই মৃত ব্যক্তির গায়ে লাগাইবা, এই মৃত ব্যক্তিটা জিন্দা হইয়া, এই মৃত ব্যক্তিটা জিন্দা হইয়া বলে দিবে কে তাকে হত্যা করেছে, কে তাকে হত্যা করেছে। বলেন আল্লাহু আকবার। এইবার বনি ইসরাঈলরা মাঠে ময়দানে বাজারে ঘুরে গেছেন নীল বর্ণের, হলুদ বর্ণের গাভী তালাশ করার জন্য হন্না হন্না করে তালাশ করছেন। ইতিমধ্যে এক মাঠের মাঝে দেখেন একজন যুবক, তার বাবা ঘুমাচ্ছেন খোলা আকাশের ময়দানে, সে বাবাকে পাহারা দিচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি স্বর্ণের একটি মুকুট নিয়ে আসলেন, আর ওই যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, এই স্বর্ণের মুকুট তা খরিদ করবানি? এবার যুবক বলে কত দিরহাম দিতে হবে? এবার মালিক বলল ৭০,০০০ দিরহাম দেওয়া লাগবে। এবার ওই যুবক বলতেছেন তোমাকে আমি ৮০,০০০ দিনার দিব, তোমাকে আমি ৮০,০০০ দিনার দিব, কিন্তু একটু অপেক্ষা করা লাগবে। আমার সিন্ধুকের চাবিটা হলো আমার বাবার বালিশের নিচে। আমার বাবা সারা রাত সারাদিন ঘুমাই না, এখন আমার বাবা ঘুমাচ্ছে। আমি যদি বালিশের নিচে হাত দেই আমার বাবার ঘুমটা ভেঙে যাবে। সুতরাং আমি আপনাকে বলছি আরো ৭০,০০০-এর বিনিময় আমি আরো ১০,০০০ দিনার বেশি দিব। তারপরেও তুমি একটু অপেক্ষা করো, ঘুমটা ভাঙলে তারপর আমি তোমাকে টাকা দিয়ে দিব, দিনার দিয়ে দিব, তুমি চলে যাইবা। এইবার ওই স্বর্ণ বিক্রেতা বলছে, ওই মেডেল বিক্রেতা বলছে যে না না, আমি ৭০,০০০-এর পরিবর্তে তোমাকে ৪০,০০০ দিয়ে দিব, এখনো সময় আছে, তুমি খরিদ করে নাও। বলে তোমাকে আরো ১০,০০০ বাড়িয়া ৯০,০০০ দিব, কিন্তু তারপরও আমার বাবার ঘুম ভাঙা পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে যদি সিন্ধুকের চাবির জন্য আমি বাবার মাথার নিচে হাত দিই, আমার বাবার ঘুম ভেঙে যাবে। আমি আমার বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া অর্জন করতে চাই না। খেজমতে মাদার পদার কুন ইখতিয়ার, খেজমতে মাদার পদার কুন ইখতিয়ার, তাকে বাসি দরজে আলম বখতিয়ার। খেজমতে মাদার পদার কুন ইখতিয়ার, তাকে বাসি দরজে আলম নেকে নাম। মা বাবার খেদমত যে করবে, দুনিয়া আকাশে বাতাসে সব জায়গায় তার সম্মান পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে, আমি ওইদিকে যাব না, একটু গভীর মনোযোগে কান লাগান। এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও মেডেল বিক্রেতা, আমি আপনাকে বলছি আপনার ৭০,০০০ দিনারের পরিবর্তে আমি ১,০০,০০০ দিনার দিব। তারপরে একটু আমার বাবার ঘুমটা ভাঙো, তারপর তোমাকে দিব, তারপর তোমাকে দিব। সে বলে না, এই মুহূর্তে দাও, তাহলে আমি ৩০,০০০ দিয়ে দিব। কয় হাজারে? ৭০,০০০। উনি যাইতে যাইতে গেলেন ১,০০,০০০, তিনি আসলেন ৩০,০০০। এমনি ভাবে আরেকজন সুযোগ পাইয়া ১,০০,০০০ দিরহামের বিনিময়ে ওই সোনা খরিদ করা চলে গেলেন। তার দিলের ভিতরে আফসোস, আহারে বাবাকে কষ্ট দেই না, যার জন্য আমি অনেক বড় সুযোগ থেকে হাতছাড়া হয়ে গেলাম, অনেক বড় সুযোগ থেকে আমি হাতছাড়া হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ যদি কাউরে দেয়, দুনিয়ার কেউ তাকে খালি করতে পারে না। আমার আল্লাহ যদি খালি করে দেয়,
আল্লাহু আকবার। পৃথিবীর রাজত্ব থাকলো তার কিছুই থাকে না, জিরো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही दिगर कार नदारम। मौला সাথে সম্পর্ক কর, আল্লাহর যদি তুমি পাও দুনিয়া সব গোলাম তুমি পেয়ে গেলা, আল্লাহরে পাইলা না দুনিয়ার বাদশাহী সব তুমি পেয়ে গেলা, জীবনের শেষে তুমি জিরো, তুমি জিরো, তুমি জাহান্নামী, তুমি অপদস্থ, তুমি অপদস্থ, তুমি অপদস্থ। এই জন্য একমাত্র আল্লাহর প্রেম যদি তুমি তালাশ করো, তুমি হলো জ্ঞানী। জোরে কোন ঠিক কিনা? अल्लाह अल्लाह कैसे प्यारा नाम है, आशिकों का पूछे तेरे शान है, शजर में खजर में तेरे रंगे बुए, जदर दिख रहा तू ही है, तू ही है। अल्लाह अकबर। अल्लाह रे पाइला তুমি সব পাইলা, আল্লাহ রে পাইলা না তুমি কিছুই পাইলা না। ও প্রিয় বন্ধু, বাবাকে কষ্ট দেয় নাই, দুনিয়া তার থেকে কিছু হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোমাকে তার চাইতে কোটি 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 গুণ বেশি দিব, তুমি সবর করো। এইবার ওই যে বনি ইসরাইলরা হলুদ বর্ণের গাবি পুরা এলাকা বাজার গ্রামকে গ্রাম তন্নে তন্নে হন্নে হন্নে করে খুঁজলো, কোথায় পেল না। যা পেল ওই যে বাবার কষ্ট দেয় নাই, ওই যে যুবক বাবারে কষ্ট দেয় নাই, দুনিয়া তার থেকে হাতছাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার বনি ইসরাইলের সেই মানুষগুলো যায় দেখছেন আল্লাহ এবং পয়গম্বর মুসা যেমন দিক নির্দেশনা দিয়েছিল, সেই গাড়ি তো এই যুবকের বাড়ি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এইবার তারা বলেন এই গাবি আপনি বিক্রি করবেন নি? যুবক কথা বলে না, বলে ন্যায্য মূল্য পাইলে বিক্রি করব। যুবক জানে এমন গাবি এই শহরে আর নাই। আল্লাহু আকবার। এবার যুবককে বলে একটার পরিবর্তে দুইটা দেওয়া হবে, দুইটা গাবি দেওয়া হবে। যুবক কথা বলে না, বলে একটার পরিবর্তে চারটা দিব। যুবক কথা বলে না, বলে একটার পরিবর্তে ছয়টা দিব। যুবক কথা বলে না, তোমার একটা গাবির বিনিময় আমরা 10টা গাবি দিব। যুবক বলে ন্যায্য মূল্যে নিতে হবে, এরকম অল্প মূল্য হবে না। বলেন আল্লাহু আকবার। এইবার যুবক বলে চড়া মূল্যে নিতে হবে, ন্যায্য মূল্যে দিয়ে নিতে হবে। এবার বলেন তাহলে কত? কথা বলে না। এইবার বনি ইসরাইলা সকলে মিলে তাকে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যুবক তুমি কত দিয়া এই বকরি ছাড়বা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বিনয়ের সাথে বলছেন এটা আল্লাহ পাক আমারে দান করছে, আমি এটা চড়া বললে আমারে খুশি করে দিতে হবে। পয়গম্বর মুসা বললেন ও বনি ইসরাইলের সর্দাররা, তোমরা তাকে খুশি কইরা তোমাদের খরিদ করতে হবে। ধরে বলুন আল্লাহু আকবার। তুমি কেমনে খুশি? এত টাকা দিব? বলে কোন টাকার বিনিময় হবে না। কিসের বিনিময়? এবার বনি ইসরাইলের সর্দার একদম গুসা হয়ে বলে ওই এক পাল্লার মাঝে তোমার এই গাবি উঠানো হবে, অন্য পাল্লার মাঝে সোনা দানা রূপা হীরা উঠানো হবে। এক পাল্লার মাঝে সোনা দানা উঠানো হবে, আরেক পাল্লার মাঝে তোমার গাবি উঠানো হবে। যুবক কোনো কথা বলে না, বলে না না চলবে না। বলেন আল্লাহু আকবার। বলে দ্বিগুণ দিব। যুবক কথা বলে না, বলে চৌগুণ দিব। যুবক কথা বলে না, বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আমাকে খুশি করার জন্য কিছু পরিমাণের চেয়েছিল,
আল্লাহর সাথে কথা হয়েছে, তাকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিবে। এখনো সে কোটি কোটি গুণ হয় নাই। যুবক এই জন্য আশাও ছাড়ে না। এইবার ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের সর্দার, দুনো গোত্রের লোকেরা বলে, শোনো শোনো, তোমাকে 10 গুণ দেওয়া হবে। এই যে তোমার গাভীটা, এই গাভীটার 10 গুণ ওজন করে তোমাকে সোনা রূপা দিয়া তারপর তোমাকে ওঠানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার যুবক মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। যুবক যখন মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার, বেচা কিনা হয়ে গেল। 10 গুণ স্বর্ণ চাঁদি, আর একদিকে তার গাভী। 10 গুণ স্বর্ণ চাঁদি, আর একদিকে যুবকের গাভী। এইবার গাভী নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা তোমরা জবাই করো। আল্লাহু আকবার। ওই গাভীটা জবাই করা হলো। এদিকে তাকান, এদিকে তাকান। ওই গাভীটা জবাই করা হলো। জবাই করার পরে তার এক টুকরা গোশত নিয়া ওই যে মৃত ব্যক্তি তার গায়ে যখন লাগাইয়া দিল, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওই যুবক, ওই যে চাচা জিন্দা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মৃত মানুষ দাঁড়িয়ে সাক্ষী দেওয়া শুরু করলো। বলেন আল্লাহু আকবার। এইবার সেই মৃত মানুষ দাঁড়িয়ে বলে, ও বনি ইসরাইলের কওমেরা, তোমাদের কাছে যে মুক্তিপণ, রক্তের মুক্তিপণ চাচ্ছে আমার ভাতিজা, সেই হলো গাদ্দার। সেই আমাকে হত্যা করেছে। আমার মেয়েকে না পাওয়ার কারণে একাধিকবার আমার মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়েছে। আমি চাচা রাজি হই নাই। আমাকে প্রবণ দিয়া মিথ্যা কথা বইলা অন্য গ্রামের তেরা ধরে নিয়া তোমাদের সেই ময়দানের ভিতরে আমাকে রক্তাক্ত করে আমাকে হত্যা করে। আমার এই রক্তে আমাকে মারছে আমার ভাতিজা। এইবার বনি ইসরাইলের সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন। এইবার সকলে মিলে ওই যে ভাতিজা হত্যাকারী, যে নিজে হত্যা করে আরেকজনকে হত্যার দায় বসিয়ে দিয়েছেন, আল্লাহ নিজে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা দেখেছি 2013-তে ফ্যাসিস্ট সরকার হেফাজতে হাজার হাজার শত শত উলামায়ে কেরামকে মেরে পরের দিন সংসদে ভাষণ দিয়েছিল। তারা মরে নাই, রক্ত মেখে শুয়েছিল। আজকে কিন্তু সব খবরে হেফাজতের প্রত্যেকটা খুনি লাশ দিয়ে এরকম তাক দিয়ে কেমনে তারা সাফ করেছে। আজকে আয়নার মতো ভেসে যাচ্ছে। আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ জানছে সেই ফ্যাসিস্ট বাংলার জমিনে হত্যার রাজ্য বানিয়েছিলেন। যারা কোন ঠিক কিনা, খুনের রাজ্য বানিয়েছিল। হাজার হাজার মানুষকে হত্যা করে তারা ক্ষমতায় বসে তারপরে মানুষগুলোকে নিয়ে ঠাট্টা করতো। আহারে আমার শহীদের পরিবাররা বলতেও পারে না আমার সন্তানটা মারা গেছে। জোরে কোন ঠিক কিনা।